২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন ইরানে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এতে লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্য। ইরান বিশ্ব জ্বালানি দ্বার হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধ করে দিলে ঘরে বাইরে প্রচণ্ড চাপের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। অবশেষে ৮ এপ্রিল ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় দেশ। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হলেও তা ব্যর্থ হয়। পরে যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দেয়। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দেশটির দাবি, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধানই তাদের মূল লক্ষ্য। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। ইরানের দেওয়া এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ভবিষ্যতে কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দেওয়া, ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার করা, ইরানের উপর থেকে নৌ অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে জব্দ করা ইরানের সব সম্পদ ফেরত দেওয়া এবং লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটানো।